Hello everyone, welcome back to my channel Smart English Learning Channel. You learn English easy with me. I hope you are all well and practice English every single day. প্রত্যেক আরো একবার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই প্রত্যেককে। আজকে ক্লাসে আলোচনা করব ক্লাস 5 এর সেকেন্ড সাবমিটিভ এক্সামের জন্য কত নম্বরের পরীক্ষা হবে, ক্লাস 5 এর ইংরেজি বিষয়ের কোন কোন সিলেবাস পরীক্ষা হবে, সিন পড়বে কি আনসিন পড়বে কি গ্রামার পড়বে কোন রাইটিং পড়বে, আজকে ক্লাসে টোটাল আলোচনা করব। তাই অবশ্যই ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখো, ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকে ক্লাসে আলোচনা করব কি, আজকে ক্লাসে আলোচনার বিষয় আমাদের সেকেন্ড সাবমিটিভ 2025-এর ক্লাস 5 এর সিলেবাস ইংলিশের। যে দেখো প্রথমেই বলে রাখি, ফুল মার্কস কত নম্বরে, 30 নম্বরে পরীক্ষা হবে তোমাদের এবারে। সেকেন্ড সাবমিটিভ কত নম্বরে, 30 নম্বরে পরীক্ষা হবে। তাহলে প্রত্যেকটা সাবজেক্ট 30 নম্বরে পরীক্ষা হবে, এটা আমি বলে রাখলাম। এবারে ইংলিশের ক্ষেত্রে কি কি সিলেবাস থাকবে সেটা আজকে আলোচনা করব। তাই ভালো করে দেখো। তাহলে প্রথমে দেখো 30 নম্বরের জন্য টাইম হচ্ছে কত, 1 ঘন্টা থাকবে তোমাদের। সিন প্রথমে তোমরা টেক্সট বই থেকে যে সিন করবে, কত নম্বর চ্যাপ্টার, 5, 6, 7, 8, অর্থাৎ এবারে যে 4টে হয়েছে সেই 4টে বাদ দিয়ে পরবর্তী যে 4টে আছে সেইগুলো হচ্ছে তোমাদের জন্য থাকবে 5, 6, 7, 8। বুঝে গেল? 5, 6, 7, 8 ভালো করে করবে। 5, 6, 7, 8-এর চ্যাপ্টারের যে প্রশ্ন যে গ্রামার দেওয়া আছে সেগুলো ভালো করে করবে, টেক্সট বইয়ের পেছনে যে গ্রামারগুলো দেওয়া আছে বা পড়াগুলো আছে। এরপর দেখো আনসিন, তোমাদের একটা ছোট্ট আনসিন প্যাসেজ তোলা থাকবে, অর্থাৎ তোমরা সেটা ভালো করে পড়ে দেখে সেখান থেকে উত্তরটা লিখবে। তার মধ্যে তোমাদের থাকবে ট্রু ফলস থাকতেও পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও দিতে পারে, আবার কোশ্চেন অ্যান্সার দিতে পারে 2 নম্বরে। এগুলো স্কুলের উপর নির্ভর করে দেবে, কোনো স্কুলে আলাদা থাকতেই পারে, কিন্তু দেবে 30 নম্বরের জন্য এটা দেবে। এবার দেখো গ্রামার টপিকে তোমরা 5-এর জন্য কি করবে, 30 নম্বরের সেকেন্ড সাবমিটিভের জন্য আর্টিকেল প্রিপোজিশন অবশ্যই করবে, ভালো করে আর্টিকেল প্রিপোজিশন করো। সুইটেবল ভার্ব ফর্ম বা অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম তোমাদের জন্য হ্যাভ হ্যাজ অ্যামিজার ওয়াইজার বসানো, শ্যাল শুড বসানো, অথবা অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম যে ভার্ব থাকবে তার অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম বা সুইটেবল ফর্ম বসাতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বটা সব জায়গাতেই আছে, 5, 6, 7, 8, 9 অবধি এখন অ্যাডভার্ব চলবে। অ্যাডভার্বের টাইম, প্লেস, ম্যানার, ফ্রিকোয়েন্সি এগুলো জেনে থাকলে তোমাদের পড়বে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে, সেখান থেকে কোনটা অ্যাডভার্ব চিহ্নিত করতে হবে, কি অ্যাডভার্ব লিখতে হবে। বুঝে গেল? এইগুলো হচ্ছে অ্যাডভার্ব, আমি ক্লাস দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে অ্যাটেন্ড করলে বুঝতে পারবে। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট সবথেকে বড় সহজ বিষয়, সাবজেক্ট এবং প্রেডিকেট উদ্দেশ্য বিধেয় ভাগ করে দেখাতে হবে, এটা অবশ্যই আছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এরপর দেখো সেন্টেন্স, বাক্য। সেন্টেন্স কত প্রকার, কি কি, কোন সেন্টেন্স কি, কোন সেন্টেন্স হবে, একটা বাক্য কোন সেন্টেন্সে দেওয়া আছে সেটা লিখতে হবে, এবং তার সঙ্গে মেক সেন্টেন্সও থাকবে তোমাদের। মেক সেন্টেন্স থাকতে পারে, সেন্টেন্সে যে কোনোটা থাকবে, হয় মেক সেন্টেন্স না হলে সেন্টেন্স, ঠিক আছে। এবার দেখো নাউন প্রোনাউন অবশ্যই থাকবে, নাউন প্রোনাউন অবশ্যই পড়বে তোমরা। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, প্রত্যেকটা নাউনের 5টা ভাগ এবং প্রোনাউন কোনগুলো তার ভাগগুলো এবং পার্সনের মধ্যে আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন প্রোনাউন যেগুলো। এরপরে আছে কি কন্ট্রাক্টেড ফর্ম বা শর্ট ফর্ম, আগের ক্লাসেও বলেছি কন্ট্রাক্টেড ফর্ম মানে শর্ট ফর্ম। দেখো ডু নটকে বলা হয় ডোন্ট, হ্যাভেন্টকে বলা হয় হ্যাভ নট বা হ্যাভেন্ট, এগুলোকে বলা হয় কন্ট্রাক্টেড ফর্ম। আর কি সিনোনিম, অ্যান্টোনিম, এই অ্যান্টোনিম মানে কি অপোজিট ওয়ার্ড, তোমরা নাও জানতে পারো তাই দিলাম অপোজিট, বিপরীত শব্দ আর সমার্থক শব্দ, ঠিক আছে। অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ, বিপরীত শব্দ। আর কি থাকছে টেন্স, এবার টেন্স বলে দেবে তোমাদের প্রত্যেকটা টেন্সের, কোনো স্কুলে বলে দেবে প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস কি প্রেজেন্ট, শুধু প্রেজেন্ট টেন্সে সবগুলো, আবার কোনো জায়গায় সব টেন্সই করতে হয়। এগুলোই থাকছে গ্রামারের টপিকের মধ্যে। এরপরে দেখো তোমরা কোনগুলো করবে, রাইটিং স্কিলে এবারে তোমরা করেছিলে প্রত্যেকেই প্রায় প্রত্যেক স্কুল থেকে প্যারাগ্রাফ করেছিলে। 30 নম্বরের জন্য তোমরা করবে প্যারাগ্রাফ এবং স্টোরি করবে, প্যারাগ্রাফ এবং স্টোরি দুটোই করবে তোমরা। এই প্যারাগ্রাফ এবং স্টোরি হয়তো দুটো থাকবে, একটা করতে হবে, কিংবা দুটো দিলেও দেবে, নাও দেওয়ার চান্স বেশি, 5-এর জন্য তো যে কোনো একটা হয়, 5 প্যারাগ্রাফ এবং স্টোরি দুটোই থাকবে, যে কোনো একটা করতে হবে। বোঝা গেল? এই ছিল তোমাদের 30 নম্বর এবারে পরীক্ষা দিতে হবে। এই টপিকগুলো তোমরা ভালো করে কভার করো, এই গ্রামারগুলো আমি তোমাদের ক্লাসে দেওয়া আছে, দেখতে পারো, আবার দেবো। যেগুলো পারবে না সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই আবার তোমাদের ক্লাস দেখাবো। তাই আবারও ভিডিও শেষ করে বলে রাখি, যদি চ্যানেল নতুন হও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে, পরবর্তী সিলেবাস নিয়ে, পরবর্তী তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।